জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল। নিঃশব্দে অচল হয়ে পড়েছে দুর্গাপুর। তৃতীয় দিনেও পথ চলা থমকে সারি সারি অটো মিনিবাস। প্রশাসনিক বৈঠক চললেও জট কাটছে না কিছুতেই। টোটো ও মিনিবাসের দ্বন্দ্বে কার্যত বন্দী শিল্পাঞ্চলের জনজীবন। টোটোর অবৈধ দৌড়াতে জেরবার বৈধ মিনিবাস মালিকরা শেষমেশ পথে নামতে বাধ্য হয়েছে। বুধবারও ধর্মঘট অটুট। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে শুধু টোটো আর মিনিবাস, কোথাও নেই যাত্রী, কোথাও নেই চালক, শুধুই স্তব্ধতা। সকালে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে এসডিও অফিস চত্বরে উত্তেজনা, ধাক্কাধাক্কি, পুলিশের হস্তক্ষেপ। তারপরেই প্রশাসনিক বৈঠক। মহকুমা শাসক, পরিবহন অধিকর্তা এবং ট্রাফিক পুলিশের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন উভয় পক্ষের প্রতিনিধি, কিন্তু ফলাফল শূন্য। সংগঠনের দাবি, বৈঠক নিষ্ফলা। মিনিবাস সংগঠনের অলোক চট্টোপাধ্যায় বলেন, প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এবার আমরা আমাদের কর্মীদের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আলোচনা থেকে আমরা কোনো ফল পেলাম না। বিগত মোটামুটি 5-6 মাস ধরে যে আলোচনা হচ্ছে সেটাই হলো যে ওনাদের কাছে টোটো ধরার কোনো আইন বা প্রভিশন নেই। ওনাদের রিকোয়েস্ট, আমরা অটো আর মিনিবাস আপনারা চালু করে দেন, আমরা শুধু দেখছি। তাই দেখে 2015 থেকে 2025 হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত সরকারের থেকে ওনাদের কাছে কোনো নোটিশ আসেনি যে নম্বরবিহীন টোটো কীভাবে ধরা যাবে। তা আমরা এই নিয়ে বহুত আক্রান্ত। আমরা জানালাম যে নম্বরবিহীন টোটো প্যাসেঞ্জার তুলছে, আমরা আটকালে পরে প্রশাসন আমাদেরকে সাহায্য করছেন, তো এটা কি হবে? এরও কোনো সদুত্তর ওরা দিচ্ছেন। অন্যদিকে প্রশাসনের সুর কিছুটা নরম। এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান, বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশাবাদী, বৃহস্পতিবার থেকে পরিষেবা শুরু হবে। আলোচনা হয়েছে, সবাই ছিলেন, সদার্থকী আলোচনা হয়েছে। আমরা হোপফুল যে হয়তো আজকে না হোক কালকের মধ্যে হয়তো মিনি বাসের যে স্ট্রাইকটা চলছে সেটা হয়তো উঠে যাবে। খুব ভালো পরিবেশেই হয়েছে। ওনাদের কিছু সমস্যা ছিল আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা শুনেছি। আমাদেরও যা বক্তব্য তাদেরকে আশা করি আমরা কনভিন্স করতে পেরেছি। আমরা হোপফুল হয়তো। কিন্তু ওরা তো দাবি করছে অটো চালকরা আর মিনিবাস চালকরা বা কর্মচারীরা যে বৈঠকে কিছুই কাজ হলো না, আমাদেরকে সেইভাবে সদর্থক কিছু উত্তর দিলেন না। কোনো ভূমিকা নিতে পারছে না। দেখুন, কিছু সমস্যা তো, জটিলতা তো আছেই, যেটা হয়তো বাস্তব। আঞ্চলিক পরিবহন অধিকর্তা দেবাশিস ঘোষের কণ্ঠেও একই অনুরোধ। মানুষের দুর্ভোগ লাঘবে অনুরোধ করছি, ধর্মঘট প্রত্যাহার করুন, অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেটা দেখছি এবং সাথে সাথে এটা হয়েছে কি, আমরা অনুরোধ করেছি যাতে করে আমাদের সিদ্ধান্ত, এই যে বন্ধের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেন, গণপরিবহন ব্যবস্থাটাকে চালু রাখেন দুর্গাপুরবাসীর স্বার্থে এবং সকলের স্বার্থেই। সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? সরকারি পরিবহন বা কিছু দেখা যাচ্ছে না রাস্তায়? না, সরকারি পরিবহন কিছু ব্যবস্থা নেওয়া সেভাবে হয়নি। এসপিসটিসি দুটো গাড়ি কিন্তু চলেছে, এটুকু বিসিসি আমাদেরকে বলেছেন। বাকি সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও। তবে আমরা চেষ্টা করছি দ্রুত এই ব্যাপারটাকে সমাধান করার জন্য। হয়তো ওরা সিদ্ধান্ত বিবেচনা করবেন এবং পরিবহন ব্যবস্থা খুব দ্রুত চালু হয়ে যাবে। তবে বাস কর্মচারীরা শুনবে তো? প্রশ্ন এখন সেটাই। শিল্পাঞ্চল দাঁড়িয়ে আছে এক অজানা প্রতীক্ষায়। পরদিন সকাল, আদৌ ফিরবে তো চাকা ঘোরার শব্দ? ব্যুরো রিপোর্ট, নিউজ i24।